আজ আশাপূর্ণা দেবীর সেই মজাদার গল্প রাজকুমারের পোশাকের দ্বিতীয় পর্ব শুরু করছি। মনে করিয়ে দিচ্ছি, আমরা শেষ করেছিলাম বক্রেশ্বর বাক্যবাগীশ মশাইয়ের কথার মধ্যিখানে। তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। তিনি কি বললেন তা শুনবেন কোথা থেকে? বক্রেশ্বর বাক্যবিনোদ রেগে উঠে বলেন, এ যুগের যে সবই সৃষ্টি ছাড়া, মাথা নেই পাগড়ি, হাত নেই হাতিয়ার, রাজা নেই মন্ত্রী, কিন্তু আমাদের হিঙ্গুলগঞ্জে এখনো রাজা আছে। আর এই অবোধ বালকটি হচ্ছেন সেই রাজ্যের ভবিষ্যৎ মালিক। ইস, বিশ্বাস মনে মনে জিভ কাটে। এই ছেলেকে কিনা সে ঠাট্টা তামাশা করেছে, পকেটে পয়সা আছে কিনা বলে সন্দেহ প্রকাশ করেছে। ইস, ছি 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 ছি। বিশ্বাস তাই নিজের ত্রুটি সামলাতে চেষ্টা করে। এখন আর ব্যঙ্গের সুরে নয়, ভক্তির সুরে বলে, ইস, এত বড় ঐতিহ্য আপনার, আর আপনি কিনা এইভাবে পালিয়ে এসে, না ভাই, খুব অন্যায় হয়েছে আপনার। মান, যান যান, দেওয়ান মশাইয়ের সঙ্গে যান, চলে যান। আহা, এই ছেলেটির বুঝি বাপ মা নেই? হ্যাঁ, বাক্যেশ্বর বক্রবাগীশ মশাই। কে? কি বললেন? বক্রেশ্বর বাক্যবাগীশ প্রায় ছিটকে ওঠেন। আমার নাম বদলাচ্ছেন কেন? হ্যাঁ, এই যে আপনি বিশ্বাসের টি স্টল বিশ্বাস, তা আপনি তো এই টি স্টলের বিশ্বাস। হঠাৎ যদি আমি আপনাকে নিঃশ্বাস মশাই বলে ডাকতে শুরু করি, আপনি পছন্দ করবেন? বলুন, করবেন পছন্দ? বিশ্বাস বিনয়ের অবতার হয়ে বলে, হ্যাঁ, ভুল হয়ে গেছে বক্রেশ্বর বাক্যবাগীশ মশাই, মাফ করবেন। জানেনই তো মূর্খের অশেষ দোষ। তা নিজ গুণে ক্ষমা করে নিয়ে বলুন ঘটনাটা সব বিস্তার করে। মা বাপ আছেন এনার? এই যে বললাম, এর পিতা ঠাকুর দেশে না থাকাতেই তো যত বিপত্তি। হরপার্বতীর মতো মা বাপ আছেন, তবে এখানে নেই। 1 বছরের জন্য পৃথিবী পরিক্রমায় বেরিয়েছেন। হ্যাঁ, পৃথিবী পরিক্রমা, সেটা আবার কি জিনিস মশাই? আপনাকে নিয়ে আর পারা যাচ্ছে না, মনে কিছু করবেন না নিঃশ্বাস মশাই। কি আর বলবো, শহর বাজারে চায়ের দোকান দেন, আর বিশ্ব পরিক্রমার মানে জানেন না? মানে হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়েছেন। এ কথাটার মানে জানেন নাকি তাও জানেন না? তবে বলি, জগতের সব দেশ রাজ্য দেখতে বেরিয়েছেন। বিশ্বাস চোখ কপালে তুলে বলে, হ্যাঁ, বলেন কি? তা আপনাদের হিঙ্গুলগঞ্জেও এত এই প্রগতি হয়েছে? হ্যাঁ, রাজা রানী পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন। এতে এত আশ্চর্য হবার কি আছে মশাই? ভ্রমণের জন্য আবার প্রগতি লাগে নাকি? যা লাগে সে হচ্ছে টাকা। একটা বেড়ালের গলাতেও আপনি টাকার থলি বেঁধে ছেড়ে দিন, সেও ওই বিলেত আমেরিকা ঘুরে আসতে পারবে। আর এ তো জল জ্যান্ত দুটো মানুষ। তাছাড়া এরা কি আর সেই জঙ্গল রাজ্যে পড়ে থাকেন মশাই? সারা বছরই ছেলেকে নিয়ে হিল্লি দিল্লি করে বেড়ান। রাজ্যে থাকতে আছে তো শুধু বৃদ্ধ রাজা ও রানীমা। তবে যুবরাজ যুবরানীমা নিজেরা পৃথিবী ভ্রমণের প্রাক্কালে এই বালককে পিতামহ পিতামহীর কাছে রেখে যান। কিন্তু এমনই অদৃষ্টের পরিহাস, তারা যাবার কদিন পরেই হঠাৎ ছেলে হাওয়া। দেখুন ভেবে বৃদ্ধ বৃদ্ধার মানসিক অবস্থাটা কেমন। সে আজ 6 মাস হয়ে গেল। তদবধি আমি এই 3 জনকে সঙ্গে নিয়ে ভারত চষে বেড়াচ্ছি। ছেলে খোঁজার দৌলতে কত দেশভ্রমণ, কত তীর্থ দর্শন হয়ে গেল। আর মানে বাধ্য হয়েই যেতে হয়েছে আর কি। এর মা বাপ ফিরে আসবার আগে ছেলেকে খুঁজে বের করে রাখাই চাই। বুঝতেই পাচ্ছেন, রাখতে না পারলে মুখটা কোথায় থাকবে? তাই তো। বিশ্বাস বিজ্ঞের মতো বলে, কথাটা তো সত্যি।
কিন্তু ছবি ছাপিয়ে কাগজে বিজ্ঞাপন দিলেই তো হতো। হ্যাঁ, চমৎকার বলেছেন। আর সে কাগজ যদি ইনকেস যুবরাজ যুবরানীর হাতে পড়ে যায় তখন কি কেলেঙ্কারিটা হবে ভাবুন। তারা ছেলে রেখে নিশ্চিন্ত হয়ে বেড়াতে বেরোলেন। আর যাই হোক মশাই, ভগবান মুখ তুলে চেয়েছেন, চলো চলো। ভালো করে টিকলুর হাত ধরেন তিনি। বাপি হাত পা ছুঁড়ে প্রায় ভেঙে বলে ওঠে, আহা এখন চলো। আবদার শুনছিস টিকলু, এই বুড়োর চালাকি? বুঝেছি, আপনি বুড়ো হচ্ছেন একটি ছেলে ধরা দল নিয়ে বেরিয়েছেন মেলাতলায় ছেলে ধরতে। বুঝি না কিছু। টিকলু দাঁড়া তুই, আমি পুলিশ ডাকতে যাচ্ছি, দাঁড়া। কিন্তু এ কি, টিকলু হঠাৎ এমন ঠান্ডা মেরে যায় কেন? টিকলুর সেই রাগারাগি দাপাদাপি কোন ফাঁকে অন্তর্হিত? টিকলুর মুখে যেন একটা অলৌকিক লাবণ্যময় হাসির আলো। সেই হাসির আলো মাখা মুখেই টিকলু অলক্ষ্যে বাপির গায়ে একটা খুদে চিমটি কেটে মোলায়েম গলায় বলে, এই বাপি, ছি, ওভাবে কথা বলতে হয় না। যতই হোক উনি আমাদের গুরুজনের মতো। হ্যাঁ, উনি আমাদের গুরুজনের মতো? বাপির মুখটা হাঁ হয়ে যায়। তা তো নিশ্চয়ই, শুনলি তো 3 পুরুষ ধরে উনি। বাপি চেঁচিয়ে উঠে বলে, আরে পাগলের পাল্লায় পড়ে তুইও পাগল হয়ে গেলি কি করে টিকলু? কি বকতে শুরু করলি? টিকলু আবার অলক্ষ্যে হাত বাড়িয়ে বাপির গায়ে একটা শ্যাম চিমটি কেটে ধ্যানীবুদ্ধ মুখে বলে, থাক রে বাপি, ধরাই যখন পড়ে গেছি তখন আর লুকোবার চেষ্টা করে লাভ নেই, আমায় যেতে দে। বক্রেশ্বর বাক্যবিনোদ অবশ্য আকর্ণ হেসে ফেলেন। এই তো সোনা ছেলের মতো কথা। ওরে গজগোবিন্দ, এখন ট্যাক্সি ডাক, বলবি সোজা ডায়মন্ড হারবার, যত টাকা লাগে। সেই সিকি বুড়ো গোছের লোকটা এবারে সাঁ করে বেরিয়ে যায়। আর বাপি হতাশ মুখে ফেলে আসা টিনের চেয়ারটাতেই আবার বসে পড়ে বলে, টিকলু, আমার মাথা ঘুরছে। আহা বোধহয় খিদে, তাই না? বিশেষ মশাই তৎপর হয়ে বলেন, ইস দেখো তো কি কাণ্ড, বা ছেলেরা চা খেতে এসেছিল। ও সাধন, চটপট 2টো অমলেট, 2 পেলা চিনির চা আর 2 পিস করে মাখনদার টোস্ট, শিগগির শিগগির। খবরদার বিল কাটবি না। বক্রেশ্বর গর্জে ওঠেন, হ্যাঁ বিল কাটবে না মানে কি? হ্যাঁ, আমার সামনে আপনি হিঙ্গুলগঞ্জের রাজকুমারকে দাতব্যে খাওয়াবেন? ছি ছি ছি, এ কি বলছেন? বিশ্বাস অবিশ্বাস্য রকমের লম্বা জিভ কেটে বলে, আমার এমন আস্পর্ধা হবে? আপনি খুশি হয়ে যা দেবেন মাথা পেতে নেব। আমার দোকান থেকে আপনি হারানো মানিক খুঁজে পেলেন, আমায় তো আপনার সোনার মেডেল দেবার কথা। দেবার কথা তো দেব, হিঙ্গুলগঞ্জে গিয়ে পাঠিয়ে দেব। এখন ছেলেকে নিয়ে যেতে পারলে বাঁচি। তীক্ষ্ণ দৃষ্টিতে টিকলুর দিকে তাকিয়ে থাকেন বক্রেশ্বর, পাছে পালায়। বিশ্বাস তার টেবিলে পরিপাটি করে দুজনের মতো খাবার গুছিয়ে দেয়। টিকলু চেয়ারটা টেনে নিয়ে আবার গুছিয়ে বসে বলে, আয় বাপি, শেষবারের মতো দুজনে একসঙ্গে খেয়ে নি। বাপি আর সহ্য করতে পারে না, হাউ হাউ করে কেঁদে উঠে বলে, সত্যি সত্যি তুই বুড়োর সঙ্গে চলে যাবি? টিকলু করুণা ঘন কণ্ঠে বলে, যেতেই তো হবে রে ভাই, এখন বুঝতে পারছি চলে এসে কাজটা খুব খারাপ করেছিলাম। আহা, ঠাকুমা ঠাকুরদা বুড়ো মানুষ, তাদের খুব কষ্ট দেওয়া হয়েছে। তারপর চায় চুমুক দিতে দিতে আস্তে আস্তে বলে, এই বাপি, মন খারাপ করিস না, মজাটা একটু দেখাই যাক না। দেখ, গল্পের বইতে ছাড়া অ্যাডভেঞ্চার কি জিনিস তা তো কখনো জানলাম না। ভাগ্যে যখন জুটে যাচ্ছে দেখেই আসি না একবার। বাপি ধরা গলায় বলে, আর ফিরবি না তুই? ফিরবো না কি রে, পাগল নাকি? ওরা তোকে ছাড়বে? ধরে রাখবে এত সাধ্য আছে? আর বাড়িতে মাসিমা যখন বলবেন টিকলু কই,
আরে তুই বলে দিবি, মেলার ভিড়ে কোথায় হারিয়ে গেল, দেখতে পেলাম না। আচ্ছা টিকলু, বুড়ো যা বলছে সত্যি বলে মনে হচ্ছে তোর? তুই কি ঠিক ওদের ছেলের মতো দেখতে? দেখ বাপি, সেটা খুব সম্ভব, না হলে ওরা ঝাঁপিয়ে এসে পড়লো কেন? টিকলু, ওরা ছেলে ধরা হতে পারে। পৃথিবীতে এত ছেলে থাকতে আমাকেই বা ধরতে আসবে কেন? তা বটে। বাপি চুপ করে যায়। বক্রেশ্বর বক্র দৃষ্টিতে তাকিয়ে আতঙ্কের গলায় বলেন, আবার দুজনে কি ফুসফুস গুজগুজ হচ্ছে? হ্যাঁ? টিকলু খেয়ে প্যান্টে হাত মুছতে মুছতে টান টান হয়ে জোর গলায় বলে, কি আবার? এতদিন একসঙ্গে থাকলাম, বন্ধুত্ব হলো, চলে যাবার সময় গল্প করে যাব না? বক্রেশ্বর বোধহয় ভয় খান, ভাবেন খাঁচায় ভরে ফেলতে না পারা পর্যন্ত বেশি চাপ দিয়ে কাজ নেই, তাই ব্যস্ত হয়ে বলেন, হ্যাঁ তাও তো সত্যি, তা তো সত্যি, ক ভাই ক, কথা ক, আমার ভাবনা পাচ্ছে আবার শেকল কাটো। টিকলু বুক টান করে বলে, দেখুন, হিঙ্গলগঞ্জের রাজবাড়ির ছেলে কখনো মিথ্যে কথা বলে না। একবার যখন বলেছি ফিরে যাব, তখন যাবই, বেশি করলে বিগড়ে যাব কিন্তু। হ্যাঁ, না 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 না, সে কি, চলো ভাই, তাই চলো। বক্রেশ্বর বাক্যবাগী ত্রস্তে ব্যস্তে বলেন, তোমার মা বাপ ফিরে আসা পর্যন্ত অন্তত থেকো ভাই, যাতে এই বুড়োটার মুখ থাকে, মাথা থাকে। বক্রেশ্বর যেন বিনয় গলে গলে পড়েন, আর বক্রেশ্বর কেবল তাকাতে থাকেন ট্যাক্সি আসছে কিনা দেখতে। অবশেষে গজগোবিন্দ এসে খবর দেয় ট্যাক্সি এসেছে, মেলার প্যান্ডেলের বাইরে আছে। টিকলু বাপির শার্টের কাঁধটা খামচে ধরে বলে, বেশি মন খারাপ করবি না তো? আমি চলে গেলে তুই কি করতিস? আহা, সে তো বুঝতে পারছি বাপি, তবু। ঠিক আছে টিকলু, আমিও বাড়ি ফিরছি না, মেলা তলায় হারিয়ে যাব, যা। বাপি খবরদার, একজন গিয়ে খবর না দিলে বাড়ির লোকেরা থানা পুলিশ করবে। টিকলু, তোর মন কেমন করছে না? বাপি, করছে না তা বলছি না, কিন্তু মন কেমন করলে কোনো মহৎ কর্ম হয় না বাপি। হ্যাঁ রে, তুই যে ওদের ছেলে না তা বুঝতে পেরে ওরা যদি তোকে মেরে ফেলে? টিকলু আত্মস্থ গলায় বলে, দূর বোকা, তাই কখনো করে? যতদিন না সেই যুবরাজ যুবরানী পৃথিবী ঘুরে বাড়ি ফিরছেন, ততদিন পর্যন্ত আমায় না রাখলে ওদের চলবে? গজগোবিন্দ তাড়া দেয়, আর বক্রেশ্বর টিকলুকে প্রায় বেষ্টন করে নিয়ে স্টল থেকে নামেন। পিছু পিছু সেই মস্তান মার্কা ছেলে দুটো। বিশ্বাস হাঁ করে তাকিয়ে থাকে। তৎক্ষণাৎ সোনার মেডেল অবশ্যই দেওয়া হয় না তাকে, তবে এ আশ্বাস দেওয়া হয় হিঙ্গলগঞ্জে গিয়েই পাঠিয়ে দেওয়া হবে। কি চায় বিশ্বাস? সত্যি মেডেল, নাকি ঘড়ি, আংটি, কলম, সোনার বোতাম? যা চায় বলে রাখুক, বক্রেশ্বর পাঠাবেন। আর চায়ের দামটা, সে খান্দুই 10 টাকার নোট রইল টেবিলের ওপর। বাপি বলল, তোকে দেখে নিলাম বলে গট গট করে চলে গেল। আর সেই মুহূর্তে টের পেল টিকলু, খেলার ছলে নিজেই নিজেকে কি জালে ফেলেছে সে। এখন আর উপায় নেই, কারণ এখন সে ট্যাক্সিতে চড়ে বসেছে, তার সঙ্গে অপর পক্ষের চারজন লোক। অতএব প্রাণের বন্ধু বাপি, চিরকালের এই রামরাজাতলা, মা, বাবা, ঠাকুমা, সেজ কাকু, ছোট কাকু, চারদিকের যত আপন লোক, সব কিছু ছেড়ে এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে যেতে হবে টিকলুকে। পেছনে মেলাতলার কলরোল ছাপিয়ে শব্দ উঠছে, বিশ্বাসের টি স্টল, বিশ্বাসের টি স্টল, আসল দার্জিলিং চা, একবার খেলে দুবার খেতে চাইবেন, সেকেন্ড কাপ হাফ প্রাইস, জলের দরে চা। টিকলু তার ঠাকুমার ভাষায় মনে মনে বলে ফেলল, কি কুক্ষণে ওই বিশ্বাসের চায়ের দোকানে ঢুকেছিলাম। রামরাজাতলা থেকে বেরিয়ে এসে হাওড়া পার হয়ে কলকাতায় পড়ল টিকলুরা।
কলকাতার রাস্তা, কি রোমাঞ্চ তাকে ঘিরে। মানিকতলে বড় মাসির বাড়ি কখনো সখনো আসা হয়, কি উত্তেজনা, কি আনন্দ হতে থাকে আসবার আগে। তাও কি আর এরম আরামসে ট্যাক্সি চেপে আসা, ভিড়ে গাদাগাদি হয়ে দুবার বাস বদলে বদলে, তবে তো। কিন্তু তাতে কি, ঘাড় বাঁকিয়ে জানলায় চোখ মেলে রাস্তাটাকে যেন চোখ দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। অথচ এখন চোখ বুজে সিটে পিঠ ঠেসিয়ে বসে আছে টিকলু। টিকলু সেই বোঁজা চোখের মধ্যে থেকেই ওদের বাড়ির উঠোনটা দেখতে পাচ্ছে। সন্ধে হয়ে গেছে, কারণ বাপি নিশ্চয় অনেকক্ষণ একা একা ঘুরে তারপরে বাড়ি ফিরেছে। বাপি দাঁড়িয়ে আছে মলিন মুখে, আর টিকলুদের বাড়ি শুদ্ধ সবাই বাপিকে জেরা করছে কখন তার সঙ্গে ছাড়াছাড়ি হলো টিকলুর, আর তার আগে কি কি হয়েছিল। সেজো কাকা তো বোধহয় ছিঁড়েই খাচ্ছেন ওকে, উকিলি জেরার প্যাঁচ চালিয়ে চালিয়ে। বেচারা বাপি। এখন মনে হচ্ছে টিকলুর বাপিকেও সঙ্গে নিয়ে এলে হতো। যদি বলতাম আমার এই বন্ধুকেও আমার সঙ্গে নিয়ে যেতে চাই, না হলে যাব না, তাহলে ভালো হতো। তখন কেন যে বুদ্ধিটা মাথায় এলো না। তখন এই বক্রেশ্বর বুড়ো রাজাই চালের কথাবার্তা শুনে হঠাৎ কেমন মজা লেগে গেল, অ্যাডভেঞ্চারের শখ হলো। হঠাৎ নিজেকে চাঙ্গা করে নিল টিকলু। গল্পের বইতে ছোট্ট ছোট্ট ছেলেদের কত দুঃসাহসিক অভিযানের কাহিনী পড়েছে সে, আর সে তো একটা বুড়ো ধাড়ি ছেলে। যদি ওখানে কেউ বুঝতে পারে টিকলু স্রেফ জাল রাজকুমার। টিকলু বুক টান করে নিঃশ্বাস নিল। আমার কি, আমি বলবো আমি বন্ধুদের সঙ্গে মেলা দেখছিলাম, এই বক্রেশ্বর কোম্পানি আমায় জোর করে ধরে এনেছে। আমি চেঁচাইনি কেন? কেন আবার? আমার নাকে মুখে ওষুধ মাখা রুমাল চেপে ধরা হয়নি বুঝি? আমাকে কখন কিভাবে কোথা দিয়ে নিয়ে আসা হয়েছে টেরই পাইনি। কিছুদিন আগে পড়া একখানা ডিটেকটিভ বইয়ের গল্পটা ভেবে নিতে থাকে টিকলু। তবে খানিকটা ঠিকই, কোথা দিয়ে যে নিয়ে চলল টিকলুকে তার কিছুই বুঝতে পারল না সে। তার শুধু মনে হতে থাকলো যেন অনন্তকাল ধরে ট্যাক্সি চেপে চলেছে তো চলেইছে, যেন এই যাত্রার শেষ নেই। টিকলু কি তবে গল্পের সেই ভুতুড়ে রেলগাড়ির মতো কোনো ভুতুড়ে মোটর গাড়িতে চড়েছে? এ আর কোনোদিন থামবে না? টিকলুকে নিয়ে এক অশেষ অনন্ত পথে নিয়ে যেতে যেতে হঠাৎ কোনোখানে আছড়ে ফেলে দেবে? আসল কথা, এক টানা এতখানি মোটর গাড়ি চাপা টিকলুর জীবনে কখনো ঘটেনি। চোখ বোঁজা তবু অনুভব করছিল যেন অন্ধকার অন্ধকার পথ দিয়ে চলছে। হঠাৎ টের পেল খুব একটা আলো ঝলমলে জায়গায় এসে পৌঁছে গেছে তারা। চোখ খুলল টিকলু। ওরা সব নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। শুনতে পেল বক্রেশ্বর গজগোবিন্দকে নির্দেশ দিচ্ছে এইখানেই আজকের মতো রাতটা থাকতে হবে, কাল ভোরের আগে স্টিমার বা লঞ্চ কিছুই ছাড়বে না। খাওয়া শোয়ার কথা শুনে মনটা একটু উৎফুল্ল হলো টিকলুর। তাহলে গাড়ি থেকে নামা হবে। বাঁচা গেল বাবা। এই হচ্ছে মানুষের মনের মজা। যে টিকলু দৈবাত একটু মোটর গাড়ি চড়বার সুযোগ পেলেই মনে করে যে হায় হায় এক্ষুনি কেন নামতে হচ্ছে, অনেকক্ষণ কেন চলল না। রেলগাড়িতে চাপলে যে মনে করে দিনের পর দিন মাসের পর মাস রেলগাড়িতেই কেন থাকা হয় না, সেই টিকলু ভাবলো নামা হবে, বাঁচা গেল বাবা। এই জায়গাটার নামই নাকি ডায়মন্ড হারবার। ওই আলো ঝলমলে বাড়িটা হচ্ছে গভর্নমেন্টের রেস্ট হাউস, নাম সাগরিকা। চমৎকার জায়গা। বক্রেশ্বর আর গজগোবিন্দর মতো গাঁইয়া লোককে এখানে মোটেই মানাচ্ছে না, কিন্তু তাতে তো ওদের বয়েই গেল। নিজেই তো বলেছেন বক্রেশ্বর বাক্যবাগীশ মশাই, টাকা জিনিসটা এমন যে একটা বেড়ালের গলায় বেঁধে ঝুলিয়ে দিলেও বেড়ালটা বিলেত আমেরিকা ঘুরে আসতে পারে। এরা যেমনই হোক, টাকা আছে দেদার। খাওয়াটা ভালো, বিছানাটা সুন্দর, আর এই চারটে লোকের তোয়াজ, মন্দ লাগলো না। বাড়িতে তো ভোর হতে না হতে ছোট কাকুর হুমকি শোনা যায়, কি শাহানশা বাদ্রা, এখনো নিদ্রামগ্ন?
উঠুন, এবার গা তুলুন। ভোরবেলা উঠে ব্যায়াম করা ছোট কাকুর এক বাতি। তা শুধু নিজের বাতিক মিটিয়ে ক্ষান্ত হও না বাবু, তা নয়, বেচারি টিকলুকেও সেই দলে টানা চাই। অতএব টিকলুকেও বাড়িতে ভোরবেলা উঠে পড়ে ডন বৈঠক করতে হয়, আদা ছোলা খেতে হয়। তারপরই ওদিক থেকে সেজো কাকার ডাক, কই মহাপ্রভু গেলেন কোথায়? বই খাতাগুলো নিয়ে একটু বসলে হতো না? পড়তে হবে না বাপ, তুমি একবার ওগুলো নিয়ে পড়ার টেবিলে বসো, দেখে চক্ষু সার্থক করি। আর পড়তে বসার সঙ্গে সঙ্গে মায়ের ডাকাডাকি, দুধ ডিম না খেয়ে পড়তে বসলি? রোজই বলতে হবে এটুকু খেয়ে তবে পড়তে বসো, এসো খেয়ে আমায় উদ্ধার করো। খাবার সময় আর এক শোরগোল। কোথা থেকে যে আঁখি পাত করে বসে থাকেন ঠাকুমা, হঠাৎ হইচই শোনা যায়। ওরে মারে, খেয়ে কোথায় যাব আমি? মুরগির ডিম খেয়ে জামায় হাত মুছলো? হ্যাঁ কেন, জগৎ সংসারে জল নেই? হাতটা একটু ধুতে পারো না, পাজি ছেলে। এইসব ঝাড়িয়ে কাটিয়ে যদি বা পড়তে বসলো, পিসি এসে হানা দেবে, এই টিকলু চট করে 4 আনার 5 ফোড়ন এনে দিত, এই টিকলু ছুট্টে একটু হলুদ গুঁড়ো নিয়ে আনতো, টিকলু অমুক বেড়াতে এসেছে, 2টো রাজভোগ আনতো। টিকলু যদি বিদ্রোহ করে, পিসি হাত মুখ নেড়ে বলবে, গেরস্তর ছেলে সংসারের এটুকু করতে পারবে না? খেলায় মত্ত থাকবার সময় তো পড়ার এত চার দেখি না। আরে বাবা, সারা দিন রাত পড়লেও তুমি ফার্স্ট সেকেন্ড হবে না, আমি স্ট্যাম্প কাগজে লিখে দিলাম। টিকলুর ইচ্ছে অনিচ্ছে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। টিকলু যদি গণেশকে একাধবার ডাকে ঘুড়ি ধরতে কি বল খেলার সঙ্গী হতে, অমনি তক্ষুনি বাড়িতে যেন গণেশ গণেশ রব পড়ে যাবে। গণেশ তোমার সঙ্গে খেলছে, কাজ নেই ওর? খেলার নেশা ঢুকিয়ে ওর পরলোকটি ঝরঝরে করে দিতে চাও? অনেক চেষ্টা করে এই সবগুলো মনে আনে টিকলু, মন কেমন থামাবার জন্য। কিন্তু আশ্চর্য, এতে মন কেমন থামা ছেড়ে বেড়েই যায়। মনে হয় ঠাকুমা যখন অত হইচই করে, হাতটা একটু ধুলে নে হয়। পিসির সঙ্গে তর্কাতর্কি করে সময় খরচ না করে এক কথায় এনে দিলেই হয়, বাড়ির সামনেই তো দোকান। হঠাৎ খেয়াল হলো এখন আর বর্তমান নয়, অতীত। করলে হয় নয়, করলে হতো। তবু ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়ল, বেশ শান্তির ঘুম। ক্লান্ত ছিল তো। সকালবেলায় লঞ্চ ছাড়বে। আজকের পর্বটা এখানেই শেষ। শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।